এটা ভিডিও করা যাচ্ছে না এটা ভিডিও করা যাবে না নাটোর থেকে আপনার প্রায় 10টার দিকে রাত 10টার দিকে সিলহাটি এক্সপ্রেসের জন্য লাইন ক্লিয়ার মাদনগর থেকে সিলহাটি এক্সপ্রেস 10:10 দিকে ছেড়ে আসে। সে সময় আব্দুল আজিজ আত্রাই থেকে লাইন ক্লিয়ার নিয়ে পিএলসি আমাদের হলো পয়েসম্যান যাই পয়েন্ট তৈরি করে পয়েসম্যান মিজানুর রহমানকে দিয়ে লাইন ক্লিয়ার দিয়ে বলে গেটে যাও, ফেসিংয়ে যাও এবং সিলহাটি লাইন ক্লিয়ার ধরা দাও। সে হলো লাইন দিয়ে যাওয়ার সময় দেখে যে আপনার ফেসিং পয়েন্ট পার হয়ে হলো আপনার উত্তর দিকে, মানে আমাদের ফেসিং পয়েন্ট গুমডিঘর পার হয়ে উত্তর দিকে আপনার মিনিমাম 3 গজ 4 গজ আরও আপনার হলো নিকটে বড় শিকল দিয়ে আপনার হলো রেল এবং স্লিপার বাঁধানো আছে। বাঁধানোর ফলে আপনার হলো এবং তালা মারা আছে। এটা আপনি আমার পয়েসম্যান যাই লাইন ক্লিয়ার নিয়ে যাচ্ছিল তাই মাস্টারকে অবগত করে জানাই। মাস্টার তৎক্ষণাৎ ওকেটকের মাধ্যমে ওয়ারলেসের মাধ্যমে এলএমকে জানাই যে আপনি এখানে এলএম এখানে এসে একটু দূরত্বে থেমে সে এলএম নিজে নেমে আসে এবং ঘটনাটি দেখে। ঘটনাটি হলো দেখার পর এলএম বলছে এই পাশে ভাই গাড়ি যাবে না, যে শিকল বাঁধা আছে এর চাকা স্লিপ করবে। তারপরে সে আমাদের রেল কর্তৃপক্ষকে জানাই। রেল কর্তৃপক্ষের নির্দেশে পিডাব্লিউর হলো গ্যাংয়ের সাইফুল রহমান যাগুলো চাবিওয়ালা সে আসে। সে আসার পরে হাম্বুর দিয়ে তালাটা ভেঙ্গে আপনার লাইনটার মানে ফিট দেয়। আনুমানিক 11:32 আপনার 1 নম্বর লাইন মানে মেন লাইন ফিট দেয়। কোনো দুর্ঘটনা ঘটেনি, আবার ট্রেন স্বাভাবিক চলাচল করছে। দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের। নাটোরের প্রতিনিধি ইউসুফ আলীর তথ্য ও চিত্রে বিস্তারিত। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধুনগর রেল স্টেশন সংলগ্ন পলাশীতলা রেল লাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় সারা দেশে রেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার 4 আগস্ট বাংলাদেশ রেলওয়ে ভেরিফাইড ফেসবুক পেজে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার রেজাল করিম সিদ্দিকী বিজ্ঞপ্তির মাধ্যমে রেলপথে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রত্যেকটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে এসব দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় প্রতীয়মান হয় যে রেলপথে দুর্ঘটনার জন্য রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৎপরতা রয়েছে, যা নাশকতার পর্যায়ে পড়ে। উল্লেখ্য যে গত 3 আগস্ট দিবাগত রাতে নাটোরের কাছে মাধুনগরের রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখা ছিল, যেন চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। রেলওয়ের লোকাল কিম্যান এটা দেখে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে উক্ত শিকল অপসারণ করে ট্রেন চালনা করা হয়। বিষয়টি বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সুচিন্তিতভাবে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপ বাংলাদেশ রেলওয়ে কিংবা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুরূহ কাজ। এক্ষেত্রে পর্যাপ্ত জনসম্পৃক্ততা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। দেশের যে কোনো স্থানে রেল লাইন ও এর আশেপাশে সন্দেহজনক কিছু দেখা গেছে বা রেল লাইনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে এমন কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তা রেল কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের হটলাইন 131 নম্বরে অথবা 999 নম্বরে ফোন করা যাবে। সকল ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, রবিবার 3 আগস্ট রাত 11টার দিকে মাধুনগর রেল স্টেশনের নিকটে দক্ষিণ পাশের রেল লাইনে তালাবদ্ধ শিকল পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেল লাইনকে শঙ্কামুক্ত করেন। স্থানীয় বাজারের ব্যবসায়ী জসিমউদ্দিন, ফরহাদ হোসেন, সোহেল রানা, ইয়ার আলী সহ অনেকে বলেন, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় স্টেশনের দক্ষিণে পলাশীতলায় রেলের শিকল ও তালা দেখতে পাই।
বিষয়টির সাথে সাথে প্রশাসনকে অবহিত করেছে। লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো হঠাৎই দেখতে পেলাম যে রেল লাইনকে পেঁচিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ। তো আমরা দ্রুত এটা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং পরবর্তীতে নলডাঙ্গা থানায় ফোন দিয়ে জানালাম। তো কিছুক্ষণের মধ্যেই নলডাঙ্গা থানা থেকে প্রশাসন আসলো এবং পরবর্তীতে তারা এটার সমাধান করছে। 1 নম্বর রেলে শিকল পেঁচিয়ে মোটা করে রেখে তালা দিয়ে রেখেছিল তারা। তো এলাকাবাসীর চোখে সম্মুখীন হওয়ার পরে এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে সেটাকে খুলে এবং তাদের হাতে নেওয়া হয়। তো বিশেষ করে এখন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার আপনারা এই বিষয়টা খুবই দ্রুত একটা পদক্ষেপ নেবেন, কারণ এই রেল একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেত অনেক যাত্রী মারা যেত, অনেক পরিবার তাদের পরিবারকে হারাইতো, খুবই শোকাহত হতো। তো বিশেষ করে আমরা চাচ্ছি যে এটা যাতে ভালো একটা পদক্ষেপ নিয়ে যাতে দ্রুত একটা বিচার ব্যবস্থা করা হয়। রেল স্টেশনে রেল নাশকতার কারণে সারা বাংলাদেশে রেলওয়ের পেট্রোলিং চলতেছে। আমরা মাদনগর থেকে নলডাঙ্গা থেকে বাসুদেবপুর থেকে নাটোরভাবে পর্যায়ক্রমে টিম পেট্রোলিং চলতেছে। নাটোরের নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনে পুলিশ ছুটে যায়। এরপর মাধবনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে মিস্ত্রি এসে শিকল কেটে দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেল লাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিল। এদিকে নাশকতার ব্যাপারে সংবাদ সম্মেলন হয়েছে নলডাঙ্গায়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। উপজেলার ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা ধীরে ধীরে বের হতে শুরু করেছেন। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং। নলডাঙ্গা থেকে পালিয়ে গিয়ে নাটোর শহর সহ বিভিন্ন স্থান থেকে বর্তমান সরকার এবং দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদে থাকা দলীয় সাংবাদিকরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে তারা নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। এমনকি নিষিদ্ধ সংগঠক বাইক শোডাউনও মিছিল করছে। এছাড়া তারা নানা কৌশলে প্রশাসনের সাথে ও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। উপজেলার একটি মিডিয়া হাউসে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ছাত্র জনতা। এছাড়া তারা বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। সম্প্রতি উপজেলায় দেয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে আসে ও নিষিদ্ধ সংগঠন শহরে বাইক শোডাউন ও মিছিল করছে। কিন্তু কিছু নেতাদের কারণে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্তের ঘটনার জেরে পরের দিন সমাবেশের নামে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় নাটোর 2 সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনীর 2 জন সক্রিয় ক্যাডার এবং তাদের বিভিন্ন সভা সমাবেশে দেখা যাচ্ছে, যা অশনি সংকেত। তারা যে কোনো সময় নাশকতা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। সম্প্রতি উপজেলার দেওয়ালে লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে আসে এবং গতকাল রাতে ছাত্রলীগ শোডাউন এবং বিভিন্ন স্লোগানে মিছিল বের করেন এবং যা তাদের ছাত্রলীগের ভেরিফাই পেজে পোস্ট করা হয়। কিন্তু কিছু নেতাদের কারণে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার জেরে পরের দিন সমাবেশের নামে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় সাবেক সংসদ সদস্য নিষিদ্ধ আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসীর 2 জন সক্রিয় সদস্য এবং তাদের বিভিন্ন সমাবেশে দেখা যাচ্ছে, যা অশনি সংকেত। তারা যে কোনো সময় নাশকতা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 5 তারিখের পর থেকে তারা আত্মগোপনে চলে যায় সদর সহ বিভিন্ন স্থানে। আওয়ামী লীগের গত 5 তারিখের পর আওয়ামী লীগের সাংবাদিকেরা এবং তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাটোর সদর সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। আত্মগোপনে থেকে বিভিন্ন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার গ্রুপ খুলে তারা আবার দলীয় কর্মকাণ্ড বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতেছে,
যার প্রমাণ আমাদের কাছে আছে। দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা সৃষ্টি করতেছে, আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। মাদনগর, বাসিলা, খাজুরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে। শুধু তাই না, গতকাল রাতেও নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তারা একটা মিছিল বের করেছে এবং তাদের ভেরিফাইড পেজে, তাদের ছাত্রলীগের পেজে তারা এইসব ভাইরাল করতেছে এবং আমরা দেখতে পাচ্ছি গোপনে তারা 8 থেকে 15 জন করে একটি টিম করে তারা নাশকতা করার চেষ্টা করছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা এইসব করছে। আমরা দেখতে পাইছি মাদনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় তারা জয় বাংলা স্লোগান রেখে কালো এবং লাল কালিতে এইসব করে একটা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। আমরা প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা এদেরকে দ্রুত আইনের মাধ্যমে নিয়ে আসুন।